ওইদিকে কিছুদিন ওই বন্ধুর বাড়িতে থাকতে হয়। ওই আম্মাজান যিনি আমার বন্ধুর মা, আমাকে উনি মনে করে আমার দুই সন্তান, এক হাফেজ ইমরান আর হারুনুর রশিদ, আমার দুইটা বেটা, এরকম করে বলে, আমাকে একেবারে সন্তানের মতো দেখে। আমি গত বছর গেলাম, মাহফিল শেষ করে দুই বন্ধু রাত্রিবেলা ঘুমিয়েছি, কিন্তু আল্লাহর কি লীলা খেলা বাজান, সেদিন আর দুইজন একই রুমে ঘুমাইলাম না, অনেক 3-4টা রুম, বলল আজকে আলাদা আলাদা করে ঘুমাবো। আল্লাহ, ফজর নামাজের সময় মা জননী আমাদেরকে ডাক দিচ্ছে, হারুন উঠো। আমি উঠে গেলাম। ইমরান উঠো, দরজার মধ্যে নক করতেছে। ইমরান আর উঠে না, লম্বা সময় পর্যন্ত ডাক দে, কিন্তু ইমরান উঠে না। যেই সন্তান একবার ডাকলে উঠে যাইতো, ওই সন্তান উঠে না। আমি উজু শেষ করে আমি দৌড়ে আসলাম, মা কি হয়েছে? বলে ইমরান তো দরজা খুলে না। আস্তে করে দরজাটা জানলাটা নক করলাম, কিন্তু কোনো সারা শব্দ নাই। শেষ পর্যন্ত আশেপাশের এলাকার লোকজনকে নিয়ে দরজা ভেঙে ঢুকে দেখলাম এই আল্লাহর বান্দা আর দুনিয়ার মধ্যে নাই। এ ভাই, একটার দিকে মাহফিল শেষ করে সুস্থ মানুষ দুইজন দুই রিকাত করে নামাজ পড়ে রাত্রিবেলা দুইজন মিলে ঘুমিয়েছি, একজন সকালে উঠতে পারলাম, আর একজন নাই। এ ভাই, এ মা বোনেরা, আর হায়াত জানি কখন শেষ হয়ে যাবে রে ভাই, কেউ জানি না কার কখন মৃত্যু হয়ে যাবে। যার মা নাই ও বোঝে মা হারানোর যন্ত্রণা। এ বাজান, আমার আল্লাহ তাআলা বলেন, এ বান্দা বান্দি আমার, মোহাব্বত করে বাবা মার জন্য যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমার আল্লাহ বলে তোর বাবা মার কবর আযাবকে আমি আল্লাহ মাফ করে দিব। এ বাজান, একটু মিলান। বাবা যেদিন মারা যায়, মা